সবই শুনতে পাচ্ছেন? আমার কথা সবই শুনতে পাচ্ছেন? হ্যালো। ওকে, ঠিক আছে। ওকে, এই পার্টটা যাওয়ার পর আমরা এফএকিউ দিব। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনটা সেট করব। এফএকিউ। তো এখানে এফএকিউ তে যাবো। এখন এফএকিউ কি, এটাও কিন্তু আপওয়ার্কে আমরা এগুলো জেনেছি যে কোনো কোয়েশ্চেন থাকতে পারে যেগুলো আমাদের ইউজাররা মানে জিজ্ঞাসা করতে পারে। দেখেন ডেসক্রিপশন কিন্তু এখানে লেখা আছে। আপনারা চাইলে এগুলো দেখে দেখে আপনাদের মতো রেডি করে ফেলতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে দিয়েছি, ওইটাকে আপডেট করে নেবেন যার অ্যাকাউন্ট। আর বাকিরা সবাই একটু কম্পিটিটিভ অ্যানালাইসিস করে তারা একটু ওইভাবে কি করবেন, কম্পিটিটিভ অ্যানালাইসিস করে সুন্দরভাবে দিবেন এখানে যেভাবে দেওয়া আছে। এত বড় দরকার নেই, ছোট মতো করবেন। এফইকিউটা কি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, একটু দেখি এটা কেমন। এটা দেখার জন্য একদম নিচে আসবো। দেখেন, তো এখানে একটা কোয়েশ্চেন জাস্ট মানে সেট করে রাখছে যেগুলো ইউজারদের কোয়েশ্চেন থাকতে যেগুলো থাকতে পারে সেগুলো কোয়েশ্চেন আমরা ফিক্সড করে দিব, অ্যান্সারও দিয়ে দিব। যেমন উইল দ্য ফেস কনসিস্ট উইথ মাই ব্র্যান্ড। এখানে বলছি yes, of course you can share your branding guideline with me, color scheme, fonts, design style, আরো অনেক আছে। তো হোয়াট শুড বি দা রিকোয়ারমেন্ট, কি কি রিকোয়ারমেন্ট তুমি কাজ শুরু করার জন্য। তো এখানে এগুলো আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এগুলো নিয়ে নিলাম এবং একটা কোয়েশ্চেন আমরা সেট করি, বাকিগুলো আপনারাই পারবেন। তো ইউজারদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, হোয়াটস ইউর রিকোয়ারমেন্টস ফর রিকোয়ারমেন্ট বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক। দেখেন, এটা কোশ্চেন আমরা দিলাম, আমরা অ্যান্সার আমরা দিয়ে ফিক্সড করে দিলাম। যেমন বিজনেস নাম তো অবশ্যই লাগবে, কি বিজনেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ডেসক্রিপশন, বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো দেওয়া আছে। পিএইচএএন এর ফোন নাম্বারটা উঠা নেই, ওকে দিলাম। ফোন নাম্বারটা দিলাম, দেন বিজনেস মিশন। হ্যাঁ, টু হোম দ্য পেজ শুড অ্যাসেন্ড দ্য ইন্ট, এটা দরকার নেই, এটা এক্সট্রা। আমরা এখান থেকে যেটা সেট করব সেটা হচ্ছে 5-এ বিজনেস 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 লোগো অ্যান্ড কাভার। এখানে আমরা দিয়ে দেবো ইফ, যদি থাকে, ইফ এভেলেবল। ঠিক আছে, কারণ আমরা গিগের ভিতরে অলরেডি এটা মেনশন করে দিছি যে এটা আমরা ক্রিয়েট করে দিব। আচ্ছা, তো এমন এমন করে কোয়েশ্চেন গুলো অ্যাড করতে হয়। আমি আপাতত এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। এখন রিকোয়ারমেন্ট দিতে হবে যে রিকোয়ারমেন্টটা কেমন হতে পারে। যে সাপোজ আমার রিকোয়ারমেন্ট এটা, এই রিকোয়ারমেন্টটা হবে সাপোজ কি করতে হবে প্রজেক্টটা শুরু করার জন্য, বা আমার তোমার থেকে আমার কি কি লাগবে কাজটা, তোমার কাজটা শুরু করার জন্য। সো রিকোয়ারমেন্টটা আমরা এখানে অ্যাড নিউ কোয়েশ্চেনে যাব। এই যে রিকোয়েস্ট নেসেসারি ডিটেলস সাসেস ডাইমেনশন, আমি ওইটা ইউজ করতে পারি যে আমার এগুলো দরকার। তো আমি এটা একটু পরে দিচ্ছি। আই আই নিড গিভেন বিলো ক্রাইটেরিয়া বিফোর বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক। এটা দিয়ে আমি এগুলো দিয়ে দিলাম। ওই যে একটু আগে যেটা দিলাম, এগুলো তো দরকার আমার বেসিকলি, রাইট? ফোন নাম্বার এগুলো দরকার, এবং বিজনেস ইনফরমেশন আমরা এখান থেকে জাস্ট 5 করে বাকিটুকু কেটে দিব। এটা লাগবে না।
ইয়েস লোগো অ্যান্ড রাবার। ইফ এবল, ইফ এবল। এবার অনেকে দিয়ে রাখে যে তুমি জাস্ট এরকম দিয়ে রাখে যে জাস্ট কন্ট্যাক্ট মি বিফোর প্লেস দ্য অর্ডার, কন্ট্যাক্ট মি বিফোর প্লেস দ্য অর্ডার। এটা অনেকে এরকম দিয়ে রাখে। তো ফ্রি টেক্সট দিয়ে রাখলাম, অ্যাড দিলাম। এটা ফ্রি টেক্সট সে আপনাকে করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরের পার্টটাই হচ্ছে আমাদের গিগ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা আসলে গিগটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে একটা গাইডলাইন দেওয়া আছে ওভারঅল, যে কিভাবে কিভাবে দিতে বলছে, একটা গাইডলাইন দেওয়া আছে কি কি ইউজ করবা, কি কি ইউজ করবা না, কেমন ধরনের ইউজ করবা, একটা এক্সাম্পল দেওয়া আছে। এগুলো না দেখলেও হবে, এগুলো আমি আমি বলবো যে গিগটা আপনারা ভিডিও দিতে পারি সেম ভাবে আপওয়ার্কের মতো। আমরা এখানে অ্যানিমেশন টাইপ গিগ ভিডিও দিতে পারি বা নর্মাল ভিডিও দিতে পারি। তো বেসিক্যালি সবাই ইমেজটা ইউজ করে, বাট ভিডিও দিতে পারলে ভালো। হুম, ভিডিও দিতে পারলে ভালো। এখানে রিকমেন্ডেড সাইজ দেওয়া আছে যে 1280 বাই 769। আর একটা সাইজ দেওয়া আছে ছোট। তো যেটা বড় সাইজ আমরা ওইটাই দিব, 1280 বাই 769। তার আগে দেওয়ার আগে আমরা একটু দেখবো যে কিভাবে মানে গিগের ইমেজটা রেডি করলে ভালো হয়, আই ক্যাচ। ঠিক আছে, অনেক কিছুই আছে এখানে আসলে। তো আমরা আরো সুন্দর করে ট্রাই করব। যেমন আমি এখান থেকে একটু সার্চ করে আবার বের করে নিচ্ছি গিগ গুলো দেখার জন্য। আমি যদি একটা গিগ সিলেক্ট করব, সিলেক্ট করে ওইটা ওইটা করবো না, ওইটা দেখে দেখে আমরা আরো সুন্দর করে ডিজাইন করবো। যেমন ওকে, আমরা একটা ওভারঅল ধারণা নিব। সবচেয়ে ভালো যেটা সেটা, এখান থেকে একটা পিকচার স্ক্রিনশট নিয়ে আপনি ওই, যেমন দেখাই আমার মনে হয় যে ওখানে করা আছে খুব সম্ভবত। আমি এখান থেকে ক্যানভাটা একটু লগ ইন করে নিচ্ছি। আগে সাইজটা নিব আমরা, কাস্টম সাইজ। তো উইথ হচ্ছে 1280, হাইট হচ্ছে 769। 769, ক্রিয়েট নিউ ডিজাইন, ক্রিয়েট নিউ ডিজাইন। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা আসলে কিভাবে করবো দেখেন, আমার এখানে ওগুলো আপলোড করা আছে, আমি দেখে দেখে। যেমন উম, এই 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 লোগো মানে এই ডিজাইনটা আমার কাছে খুব বরাবর খুবই ভালো লাগে। সিম্পলের মধ্যে অনেক সুন্দর। ঠিক আছে, ব্লু অ্যান্ড হোয়াইট ইউজ করে। এখন আমরা এখানে যে কাজটা করবো, আমরা এরকম এরকম করবো না এক্স্যাক্টলি, আমরা আরো সুন্দর, সুন্দর বলতে আমরা আরেকটু অন্য ডিফারেন্ট ওয়েতে ওয়েতে করবো। একদম সিম্পল হোয়াইটের মধ্যে আমি ব্লু রাখতে পারি। ঠিক আছে, বা অন্যভাবে করতে পারি। আচ্ছা, এটা আপাতত মাথায় রাখলাম, এটা এভাবে থাক। তো আমরা এখানে মোটামুটি ফার্স্ট অফ অল একটা কি বলে একটা র্যাক নিচ্ছি। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ টেক্সট হেডিং। এটাকে একটু বড় করে নেবেন ডিজাইন করার সময়, তাহলে কাজ সুন্দরভাবে বোঝা যায়। এটা একটু ছোট করে এই পাশে রেখে দিলাম। সেট আপ, ঠিক আছে। ও, এটা এখানে মাঝখান বরাবর রাখলাম, ওকে ফাইন। এখানে একটু বড় করা যায়। এবং এটা কালার দেখেন, এখানে একটা ব্লুর মতো কালার ইউজ করছে ওরা। দেখি আমরা এই কালারটা নিয়ে আসতে পারি কিনা, বা অন্য কালার দিব, আগে একটু ট্রাই করি। এখন এগুলো সেম কালার, রাইট? এখন আপনি কিন্তু আরেকটু এগুলো ইয়ে করে দিতে পারেন, ওয়ার্ড স্পেসিফিক, লাইন স্পেস এগুলো কমানো যায়, হেটার স্পেস এগুলো কমানো যায় দেখেন।
ঠিক আছে, এগুলো একটু কমানো যায়। সো এগুলো আপনি চাইলে একটু কমাইতে পারেন বা একটু বাড়াইতে পারেন। ওকে, দেন এখানে দিস আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক পেজ, বিজনেস পেজ। ওকে, আমরা এখান থেকে একটা ইয়ে নিতে পারি সুন্দর করে, মাঝখানে একটা বর্ডার নিতে পারি এদের মতো। আমি জাস্ট দেখাই যে একটা দেখে দেখে কিভাবে আসলে হ্যাঁ, আপওয়ার্কের সাইজটা হবে না, আপওয়ার্কটা ইউজ করতে পারেন, সাইজটা এটার সাথে হবে না আবার। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে এটার একটা বর্ডার এলিমেন্টে যাব, একটা বর্ডার নিব। বর্ডারটা আমরা ধরুন এটা নিলাম, এখানে একদম এখান থেকে এই পর্যন্ত। এটার মাঝখানে আমরা লিখবো ফেসবুক বিজনেস পেজ। এটার মাঝখানে একটা টেক্সট এরিয়া নিয়ে আসবো, আবার একটা টেক্সট বার এটাই নিয়ে আসতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এটা চলে আসবে, বাট এটা দেখা যাবে না বিকজ হোয়াইট রাখতে হবে টেক্সট কালারটা, তখন দেখা যাবে। আমরা এটা একটু ছোট রাখবো, আই ক্রিয়েট। এখান থেকে দিলাম ফেসবুক, আইজি এন্ড ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। আমরা টাইটেল কি দিয়েছি? ইনস্টাগ্রাম। টাইটেল না, সার্ভিসে কি দিয়েছিলাম? না, এটা দেখেছি বলতে জাস্ট গিগটা ক্রিয়েট, গিগের ফটোটা, গিগ ইমেজ দিতে হবে না? হুম, গিগ তো দিতে হবে। ইউটিউব, এগুলোকে একটু ছোট করে নিব আমরা। দেখেন এখানে আমি একটু সময় নিয়ে করতেছি, কেমন জিনিসটা আই ক্যাচি করার দরকার হচ্ছে। বিজনেস পিস এখনো কিছুই হয় না, এটার আসলে অনেক কিছু বাকি আছে এখনো, ডিজাইন এখনো কিছুই হয় না, সব হবে। বিজনেস ফেস একটু নিচে দিলাম, আর এখান থেকে এই কমারটা একটু সরাই দিলেই হয়। আর এখানে এখন আমরা লোগোটা নিয়ে আসবো, তিনটা তিনটা লোগো নিয়ে আসবো। এটা রাখতেছি না আপাতত, তিনটা আমি এগুলো সরাই দিচ্ছি। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল ফেসবুকের লোগো নিয়ে আসবো, ফেসবুক আইকন। ফেসবুক আইকন সি অল দিলেই চলে আসবে। আহ, এই যা, একটু ছোট করে নিব, একটু মিডল রাখার ট্রাই করি, মাঝখানে থাকবে। আর তারপর দিলাম হচ্ছে সাপোজ ইনস্টাগ্রাম আইজি আইকন। আর তারপর দিলাম হচ্ছে ইউটিউব আইকন। ইউটিউব রিসার্চ, ইউটিউবে আমরা এটা ইউজ করবো। এখন আপনার যদি মনে হয় এটা কোনোভাবে হাইলাইট হচ্ছে না, আমরা এটাকে একটু জাস্ট দেখি কি করা যায়। তিনটাকে সিলেক্ট করে একটা জায়গায় নিয়ে রাখি, এগুলো একটু উপরে রাখি আপাতত। এখানে আমরা আরেকটা আহ ইয়ে নিয়ে আসবো,
কি বলে এটাকে, লেয়ার নিয়ে আসবো। লেয়ারটা কি কালার আনবো সেটা ভাবতেছি, দেখি ব্ল্যাক আনতে পারি কিনা। তাহলে এই যে নিচের যেটা আছে এটাকে কপি করে জাস্ট পেস্ট করলেই হবে। এখান থেকে পেস্ট করে দিলাম আর এটা কালারটা রাখলাম ব্ল্যাক। এবং এটা শিপ, এটা এটা তিনটা আমি এখানে রাখলাম, কিন্তু দেখেন এটা একটা ঝামেলা হয় যখন ওই একটা কপি করে নিয়ে আসি তখন এটা নিতে চায় না। এটা ডিলিট করে দিই, আমরা নতুন একটা এলিমেন্টস নিয়ে আসি আবার। ঠিক আছে, নতুন একটা এলিমেন্টস আমি নিয়ে আসতেছি, দিলাম। এটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি, শিফট শিফট। কি হবে, এটা তো ঝামেলা করতেছে খুব। আচ্ছা যদি এখান থেকে বসাই, এখানে বসতেছে বাট সমস্যা নাই, কপি পেস্ট করে এখানে বসাই। এখন এই তিনটাকে সমানে একসাথে কেটে দিব। ওকে। তো আমি জাস্ট একটা সময় কম নিয়ে আমি এতটুকু দেখাইছি, আপনারা আরো সুন্দর করতে পারবেন, আরো অনেক সুন্দর ডিজাইন আছে আপনারা আরো করতে পারবেন। ঠিক আছে, পিকচার ইমেজ টিমেজ দিয়েও করা যায়। যেমন আমি যদি দেখাই আমার যে রিসেন্টলি কাজ এটা যদি একটু এই ফেজে দেখাই তাহলে বুঝতে পারবেন। এরকম করতে পারেন আপনারা। হুম, আপনারা কিন্তু এরকম করতে পারেন। এটা মনে হয় আপওয়ার্কের ছিল, একটা ইমেজ দিয়ে আপনারা এইভাবে করতে পারেন। তো মানা নেই, আপনি করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা রাখতেছি না, এটাই আমি নিলাম। ওকে। আপনি চাইলে এটাকে শুধু এতটুকু জায়গার মধ্যেও রাখতে পারেন, আমি জানি না কোনটা কতটুকু সুন্দর হয়। হুম। ওকে, ফুল রাখবো। কালারটা যদি রেড, রেড রাখলে সুন্দর হবে না, একটু যদি গ্রেডিয়েন্ট রাখি। আই থিঙ্ক এগুলো যাচ্ছে, ঠিক আছে, এগুলো দেওয়া যাচ্ছে। ওকে, ফাইন, আমরা এটাই নিয়ে নিচ্ছি ফাইনাল। আপনারা দেখে যত সুন্দর মনে হয়, বাট এরকম দেখে দেখে আইডিয়া নিয়ে বানাবেন, তো আপনারা অন্য নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন আসলে। ঠিক আছে, তো আমি এই ছবিটার টাইটেল রিনেম করে দিব এটা। আচ্ছা, রিনেম করা দরকার নেই আপাতত। কোথায় ছিল আমরা, এখানে। তো আমরা দিব ইমেজ, তিনটা দিতে পারবো, আপনি থ্রি, তিনটার বেশিও দিতে পারবো, সো এটা নিলাম। আর বাকিগুলো যদি যদি দেন এগুলো পোর্টফোলিও হিসেবে দেখা যায়। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন ওনার এটা মেইন প্রাইমারি কভার, মানে মেইন প্রোফাইল, গিগ প্রোফাইল এটা। বাকি কিন্তু উনি আরো এটার সাথে দিয়ে রাখছে, এগুলো ওনার পোর্টফোলিও। এগুলো ওনার, এগুলো হচ্ছে না পোর্টফোলিও। এই যে দেখেন, সবাই এরকম দিয়ে রাখে, ম্যাক্সিমাম মানুষজন এরকম দিয়ে রাখে। সো আপনার যে এক্সট্রা থাকলে এগুলো এখানে দিয়ে দেবেন। ওকে। ভালো দেখা না গেলে এটা চেঞ্জ করে নিবে যারটা সে, অবশ্যই তো তার তো কাজ করতে হবে, রাইট? ওকে, তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন দেখেন অলমোস্ট ইউর দেয়ার। সো আমরা এখান থেকে বলছি ইউ আর ইউ ইউএস পার্সন, ইউনাইটেড স্টেট পার্সন কিনা আমরা আসলে। তো এখান থেকে দিব নো, আই কনফার্ম দ্যাট অল দ্য সার্ভিস আই অফার অন ফাইবার আর পারফর্ম হোয়াইল আউটসাইড অফ দ্য ইউএস। আমরা তো ইউনাইটেড স্টেটের আউটসাইডে আসলে থাকি বা কাজ করি। আর ইউএস পার্সন হইলে ট্যাক্সড অথরাইজড হওয়া লাগে। সেভ, বলছি ইউ আর অল ডান, পাবলিশ গিগ একটা অপশন আসছে। এখন এটা কিন্তু সবাই আসবে না, অনেকের ইংলিশ টেস্ট
চাইবে। ঠিক আছে, গিগটা ওপেন করার সময় ইংলিশ টেস্ট চাইবে। যখন আপনাদের ইংলিশ টেস্ট আসবে, তখন ফুট করে আবার ইংলিশ টেস্টটা দিতে যায় না। ঠিক আছে, এটা আমি আগে আপনাদেরকে জানিয়ে রাখলাম। এটা দেওয়ার আগে অন্তত এই ভিডিওটা দেখে নেবেন। সবাই নোট করে রাখেন যে আমি একটা কথা বলছি, যে ইংলিশ টেস্টটা যদি আসে, তাহলে আমরা যেন এই ভিডিওটা দেখি। কোনটা বলেন তো? এটা এটা পরে দেখেন, বড়টা আগে এটা দেখবেন যে ইংলিশ টেস্ট কি বা কি। এই যে 17 মিনিটের ফাইবার টেস্ট, ফাইবার ইংলিশ টেস্ট খুব ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া কিন্তু আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। আর এটাতে ভুল অ্যান্সার দিলে ফেল আসে, তখন গিগ আপনাকে ওপেন করতে দিবে না। এটা যেন মাথায় থাকে। তো ওনারটা চলে আসলো, বাট পরবর্তীতে ওনার এই ইংলিশ টেস্ট দেওয়া লাগবে। ঠিক আছে, দেওয়া লাগবে না তার মানে এই না যে দেওয়া লাগবে, পরবর্তীতে তার দেওয়া লাগবে। ওকে। তো এই গিগ ইজ ওপেন ফর বিজনেস। এখন আমরা যদি এটাকে ডান দেই, আমাদের প্রোফাইলটা এখন এখন একদম সম্পূর্ণ সেলার প্রোফাইল হয়েছে। এবং এখন এই যে গিগটা দেখা যাচ্ছে, ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেল, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। কারণ যে একটা ক্লিক আসুক, ইমপ্রেশন আসুক, দেন নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে কথা বলবো। নোটিফিকেশন। ওকে। আমরা এখন যদি প্রোফাইলটা দেখি, দেখেন সুইচ টু বাইং লেখা আছে, তার মানে কি? মানে আমাদের প্রোফাইলটা অলরেডি সেলার আছে। যদি আমরা বায়ার মোডে নিতে চাই, তাহলে সুইচ টু বাইং দিতে হবে। তো আমরা তো বাইং যাব না, আমরা সেলার সেলার মোডেই থাকবো। এখন প্রোফাইলে যাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার একটা গিগ অ্যাক্টিভ আছে। ঠিক আছে। আর গিগ দেখার জন্য এখান থেকেও দেখা যায় যে মাই বিজনেসের এখানে যাওয়ার পর গিগসে যাবেন। তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন গিগসের ইনফরমেশন, ইমপ্রেশন, ক্লিক। ঠিক আছে, এখান থেকে সব দেখতে পারবেন। ওকে। সো এগুলো নিয়ে আমি আরো ফার্দার কিছু কথা আছে, এগুলো বলবো। তো আমরা যদি এখন একটু সেটিংসটা দেখি, সেটিংস এর এখানে আসলে আমরা দেখতে পারবো বিলিং এন্ড পেমেন্ট মেথডের, যদি এখানে আসি, যখন আমাদের এখানে $5 আসবে, তখন কিন্তু এখানে উইথড্র একটা অপশন আসবে। তখন আমরা কার্ড অ্যাড করবো। ঠিক আছে, অ্যাভেলেবল ব্যালেন্সের এখানে, তার আগে দরকার নেই। তো ফাইবার থেকে কিভাবে, আফোর্ড থেকে কিভাবে ডলার উইথড্র করতে হয়, এগুলোর কিছু সিস্টেম আছে, যেগুলো আমি নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। অনলাইনে কার্ড কিভাবে বানাবেন সেটা আমি দেখাই দিব, পেনিয়ার কার্ড নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব এবং সোর্স দিয়ে দিব। ঠিক আছে। তো আমি নেক্সট ক্লাসে বাকি ইনফরমেশন, বাকি কথাবার্তা ডিসকাশন করব। আপনাদের এই যে গিগ যে ক্রিয়েট করলাম, আপওয়ার্কের যে প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট হয়েছে, এগুলো তো মার্কেটিং দরকার আছে। মার্কেটিং ছাড়া তো আমাদের আসলে আহ, কি বলে এটাকে, বাইরে আনতে পারবেন না। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ডেপথ নেক্সট ক্লাসে এগুলো না দেখে আমরা হয়তো যাদের ফাইবার ওপেন হয়েছে এগুলো দেখতে পারি, এবং কিছু আরো টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। পেনের কার্ড বানানো হলেও এটা দিয়ে আপনার তুলতে পারবেন। আপওয়ার্ক এন্ড ফাইবার দুইটার থেকেই তুলতে পারবেন। দেখো নেক্সট ক্লাসে বলবো না, সমস্যা নেই এগুলো নিয়ে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রাখতে যাচ্ছি। আল্লাহ হাফিজ। এগুলো ক্রিয়েট করে রাখেন, নেক্সট কালকের মধ্যে কোনো সমস্যা হলে নেক্সট কালকের মধ্যে দেখে দিব। আসসালামু আলাইকুম। আপনাদের নতুন ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে।